ওকে, শুরু করছি স্যার। ওকে, তো আজকে আমরা এসকিউএল নিয়ে কথা বলবো আজকের ক্লাসে। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 6 এর ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এবং আমাদের লেকচার হচ্ছে লেকচার নং 3, এবং আজকের টপিক হচ্ছে এসকিউএল। ওকে, তো প্রথমে এসকিউএল কি জিনিস সেটা জানার আগে আসলে আমরা কি করতে যাচ্ছি সেই বিষয়টা জানা খুবই জরুরি। যেমন স্যার, আমরা ডেটাবেজের কথাবার্তা বলতেছি। ডেটাবেজ, এটা আমরা থিওরিটিক্যালি যত কথাবার্তা বলতেছি, কম্পিউটার সিস্টেমে এই ডেটাবেজটা আসলে কেমনে ক্রিয়েট হয়, আজকের ক্লাসের মধ্য দিয়ে আপনি এই বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আমি বোঝানোর চেষ্টা করব যে আসলে ডেটাবেজ ভার্চুয়াল ওয়ার্ল্ডে এটার এক্সিস্টেন্স বা প্রেজেন্সটা কি, এটার ফিজিক্যাল অ্যাট্রিবিউটটা কি। তো সেই জায়গা থেকে যদি আমি দেখি, আমাদেরকে যদি ডেটাবেস তৈরি করতে হয়, তাহলে আমাদেরকে যদি হাউ টু ক্রিয়েট ডেটাবেস, আমরা কিভাবে ডেটাবেস ক্রিয়েট করতে পারি। এখন এই ডেটাবেস যদি আমাদেরকে স্যার ক্রিয়েট করতে হয়, তাহলে আমাদের করণীয় কি? ডেটাবেস ক্রিয়েট করতে হলে প্রথমে আমাদের ডিবিএমএস লাগবে। ডিবিএমএসটা কি? হোয়াট ইজ ডিবিএমএস? ডিবিএমএসটা কি আমাদের? ডিবিএমএস লাগবে। ডিবিএমএস হচ্ছে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার, এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারটা আমাদের আগে ইনস্টল করতে হবে। এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ছাড়া আমরা কখনো ডেটাবেস ক্রিয়েট করতে পারবো না। তো বিভিন্ন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার আছে। তো আমি আপনাদেরকে যেটা শিখাবো সেটা হচ্ছে স্যার মাইসিকিউএল। ঠিক আছে, আমি হচ্ছে আপনাদেরকে মাইসিকিউএলটা শিখাবো। এখন মাইসিকিউএল বা মাইএসকিউএল, এটা কেন আমি পিক করছি স্যার? এটা পিক করার একটাই কারণ, আপনাদের বইতে এসকিউএল লাইট ইউজ করা হয়েছে, তো আমি আসলে এসকিউএল লাইটটা ইউজ করি নাই। কারণ এসকিউএল লাইটে আমি যে কোড লিখতেছি, সেই কোডটা কিভাবে একটা ডেটাবেস ক্রিয়েট করে, কিভাবে একটা টেবিল ক্রিয়েট করে, এবং সেই টেবিলটার ফিজিক্যাল আউটপুটটা কি, বা ফিজিক্যাল ভিজুয়ালাইজেশনটা কি, বা এটার ভিজুয়ালাইজেশনটা কি, সেটা আসলে দেখা যায় না। বাট মাইএসকিউএল দিয়ে আমি যখন কাজটা করব, আপনি একটা কোড লিখতেও পারবেন, এবং কোডটা লেখার পর সেটার আউটপুটটা কি আসে সেটা আপনি স্বচক্ষে দেখতে পারবেন, এবং সেটা ইউজ করা ফ্লেক্সিবল। আর বাই দ্য ওয়ে, এসকিউএল লাইট আর মাইএসকিউএল এর কোড সিমিলার, সেখানে তেমন একটা ডিফারেন্সেস নাই। তো মাইএসকিউএল নামক একটা সফটওয়্যার ইউজ করব। এখন মাইএসকিউএল নামক সফটওয়্যারটা ইউজ করার পর আমার আগে বুঝতে হবে যে এই সফটওয়্যারটা ছাড়া আমি কিন্তু ডেটাবেস তৈরি করতে পারবো না। এবার আসেন স্যার, এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের আন্ডারে এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের আন্ডারে এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের আন্ডারে একাধিক একাধিক ডেটাবেস থাকে। ঠিক আছে, একাধিক ডেটাবেস থাকে।
হ্যাঁ, এগুলোর আন্ডারে আমাদের একাধিক ডেটাবেস থাকে। ডেটাবেসকে সংক্ষেপে ডিবি দ্বারা প্রকাশ করা হয়। একাধিক ডেটাবেস থাকে। একাধিক ডেটাবেস থাকে, অর্থাৎ আপনার যদি ডেটাবেস ক্রিয়েট করতে হয় তাহলে আপনার ফার্স্টে একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার লাগবে। সেই সফটওয়্যারের মাধ্যমে আপনি একটা ডেটাবেস ক্রিয়েট করতে পারবেন। আর একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের মধ্যে একাধিক ডেটাবেস আপনি ক্রিয়েট করতে পারবেন। এখন এই ডেটাবেসের মধ্যে কি থাকে স্যার? এই ডেটাবেসের মধ্যে কি থাকে? এই প্রত্যেকটা ডেটাবেসের কথা আমি যদি চিন্তা করি, এই প্রত্যেকটা ডেটাবেসের মধ্যে একাধিক স্যার টেবিল থাকে। ঠিক আছে, একাধিক টেবিল থাকে। একাধিক টেবিল থেকে স্যার। একাধিক টেবিল থাকে। ঠিক আছে, আর এই টেবিলগুলোর মধ্যে, এই পার্টিকুলার টেবিলগুলোর মধ্যে আপনার হচ্ছে একাধিক ফিল্ড থাকে। এখানে আপনার একাধিক ফিল্ড থাকবে স্যার। ঠিক আছে, এখানে আপনার একাধিক ফিল্ড থাকবে। ধরেন এটা হচ্ছে ফিল্ড 1, এটা হচ্ছে ফিল্ড 2, এটা হচ্ছে ফিল্ড 3। আর এদের সমষ্টিগত রূপকে স্যার বলা হয় রেকর্ড। ঠিক আছে, এই কথাটা, এই জিনিসটাকে আরো সুন্দরভাবে যদি আমি উপস্থাপন করি তাহলে জিনিসটা এইভাবে দাঁড়ায়। এদের সমষ্টিগত রূপ হচ্ছে কি? এদের সমষ্টিগত রূপ হচ্ছে ঠিক আছে, এদের সমষ্টিগত রূপকে স্যার বলা হয় হলো গিয়ে এদের সমষ্টিগত রূপকে এর সমষ্টিগত রূপকে স্যার বলা হয়, সমষ্টিগত রূপকে স্যার বলা হয় রেকর্ড। রেকর্ড। ওকে, তো এইটা হচ্ছে স্যার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের হোল ডায়াগ্রাম। একটা ডাটাবেজের আন্ডারে, একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আন্ডারে অসংখ্য ডেটাবেস থাকে এবং সেই ডেটাবেসের আন্ডারে অসংখ্য ডাটাবেস টেবিল থাকে এবং সেই টেবিলের আন্ডারে, একটা ডেটাবেসের আন্ডারে অসংখ্য টেবিল থাকে এবং সেই টেবিলের আন্ডারে আপনার কি থাকবে? একটা ফিল্ড থাকবে। তাহলে সহজ কথায়
আপনার যদি একটা ডেটাবেস ক্রিয়েট করতে হয়, অর্থাৎ আপনি যদি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কথা চিন্তা করেন, তাহলে এক নম্বরে আপনার হচ্ছে ফার্স্টে ডাটাবেস সফটওয়্যার ইনস্টল করতে হবে। আমরা যদি প্রসিডিওরের কথা বলি, আমরা যদি ডেটাবেস নিয়ে কাজ করতে চাই, আমরা যদি ডেটাবেস নিয়ে যদি কাজ করতে চাই, ডেটাবেস ওয়ার্কফ্লো, আমরা যদি ডেটাবেস ওয়ার্কফ্লো নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদের শুরুতে ডেটাবেস ওয়ার্কফ্লোতে আমাদের এক নম্বরে হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ইনস্টল করতে হবে। DBMS সফটওয়্যার ইনস্টলেশন। 2 নাম্বার, আমাদেরকে হচ্ছে ডেটাবেস ক্রিয়েট করতে হবে। ডেটাবেস ক্রিয়েট করতে হবে। 3 নাম্বার, ডেটাবেস ক্রিয়েট করতে হবে। 3 নাম্বার হচ্ছে ডেটাবেস ক্রিয়েট করতে হবে। 3 নাম্বার হচ্ছে ডেটাবেস টেবিল ক্রিয়েট করতে হবে। 4 নাম্বার, ডেটাবেস ফিল্ড ক্রিয়েট করতে হবে। এই সিকোয়েন্স কিন্তু মনে রাখবেন, ডেটাবেস ফিল্ড ক্রিয়েশন, এই ডেটাবেস ফিল্ডকে, এই যে ডেটাবেস ফিল্ডটাকে মূলত স্যার বলা হয় কলাম, এটাকে বলা হয় কলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে ডেটাবেসে ডেটা এন্ট্রি করতে হবে। ঠিক আছে, ডেটাবেসে ডেটা এন্ট্রি করতে হবে স্যার। ডেটাবেসে ডেটা এন্ট্রি করতে হবে। আর ডেটাবেসে ডেটা এন্ট্রি করলেই মূলত কি হবে স্যার, রেকর্ড জেনারেট হবে। আদারওয়াইজ কিন্তু রেকর্ড জেনারেট হবে না। আদারওয়াইজ সারাদিন আপনি গুতাগুতি করলেও কিন্তু কখনো রেকর্ড জেনারেট হবে না। রেকর্ড জেনারেট করতে হলে আপনার, রেকর্ড যদি জেনারেট করতে হয় আপনার হচ্ছে ডেটাবেসে ডেটা এন্ট্রি দিতে হবে। আর এই জায়গাটাকে স্যার, এই যে রেকর্ড এন্ট্রির কথা বলতেছি, এই জিনিসটাকে বলা হয় স্যার কি, রো। ডাটাবেসে আগে হচ্ছে ফিল্ডের কাজ, দেন হচ্ছে স্যার রো এর কাজ। একবার যখন ডাটাবেসের স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, যেমন টেবিল, ফিল্ড ক্রিয়েট, এখানে আমরা যে টেবিল আর ফিল্ড ক্রিয়েটটা যেটা দেখতেছি, এই তিনটা যে আমরা দেখতেছি, এটাকে মূলত বলা হয় স্ট্রাকচারাল অপারেশন। স্ট্রাকচারাল এটাকে স্যার বলা হয় স্ট্রাকচারাল অপারেশন। ঠিক আছে, এটাকে বলা হয় স্ট্রাকচারাল অপারেশন। স্ট্রাকচারাল অপারেশন, ঠিক আছে, এটাকে মূলত স্যার বলা হয় স্ট্রাকচারাল অপারেশন। ঠিক আছে, আর এখানে আপনি যে ডাটা এন্ট্রির কথা বলতেছেন, এই 5 নাম্বারটা, এই যে ডাটা এন্ট্রির কথা বলতেছেন, এই ডাটা এন্ট্রিকে মূলত স্যার বলা হয় ডাটা ম্যানিপুলেশন অপারেশন বা ম্যানিপুলেশনাল অপারেশন।
ম্যানিপুলেশনাল অপারেশন। কারণ আপনি বলবেন এগুলো কি খায় না মাথায় দেয়, ওইটাই এখন আজকের ক্লাসে আপনাদের এক্সপ্লেইন করবো। আর নেক্সট ক্লাস থেকে হোপফুলি আপনাদের আগামী বুধবার রাত 10টায় আবার এক্স্যাক্টলি সেম টাইমে আপনাদের ক্লাস হবে, হয়তো একটু এদিক সেদিক হবে। ওই ক্লাসে আমরা হচ্ছে ডেটাবেজের কোডগুলো লেখা শুরু করব। তো যে জায়গাতে ছিলাম সে জায়গাটা থেকে একটু আসি। আমরা যদি একটা ডেটাবেস ক্রিয়েট করতে যাই, সেই ডেটাবেজের আন্ডারে আমাদের অনেকগুলো মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম লাগবে, একটা সফটওয়্যার লাগবে। সেই সফটওয়্যারের উপর বেস করে আমরা হচ্ছে একটা ডেটাবেজের আন্ডারে অসংখ্য টেবিল আনবো, কি বলে ডেটাবেস আনবো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আন্ডারে। দেন ওই ডেটাবেজের আন্ডারে অসংখ্য টেবিল থাকবে, ওই টেবিলের আন্ডারে একাধিক ফিল্ড থাকবে, আর ওই একাধিক ফিল্ডের সমষ্টিকে কি বলা হবে? রেকর্ড। আর রেকর্ড তখনই প্রসেস হবে স্যার, রেকর্ড তখনই প্রসেস হবে যখন ডাটা এন্ট্রি ফিল্ড গুলোতে দেওয়া হবে স্যার। ঠিক আছে, ডাটা এন্ট্রি ফিল্ড গুলোতে দেওয়া হবে, এবং ডাটা এন্ট্রি ফিল্ড গুলোতে দেওয়ার পরই মূলত আমাদের হচ্ছে কি তৈরি হবে স্যার? রেকর্ড ক্রিয়েট হবে স্যার। আদারওয়াইজ কিন্তু আমাদের কখনো স্যার রেকর্ড ক্রিয়েট হবে না, বুঝতে পারছেন? তো রেকর্ড আমাদের ডেফিনেটলি ম্যানিপুলেশনাল ল্যাঙ্গুয়েজ বা ম্যানিপুলেশনাল অপারেশন কাকে বলে? ম্যানিপুলেশনাল অপারেশন কাকে বলে? যেই অপারেশনগুলো ডাটাবেজে শুধুমাত্র ডাটা কেন্দ্রিক থাকবে। অর্থাৎ আমি যে এখানে বলছি স্যার, আমি যে বলছি ম্যানিপুলেশনাল অপারেশন, এটা মূলত ডাটা ওরিয়েন্টেড অপারেশন, ডাটা ওরিয়েন্টেড অপারেশন। আর স্ট্রাকচারাল অপারেশন মানে হচ্ছে টেবিল ওরিয়েন্টেড অপারেশন। স্ট্রাকচারাল অপারেশন হচ্ছে টেবিল ওরিয়েন্টেড। ঠিক আছে, টেবিল ওরিয়েন্টেড অপারেশন। স্ট্রাকচারাল অপারেশন হচ্ছে টেবিল ওরিয়েন্টেড অপারেশন, অর্থাৎ টেবিল রিগার্ডিং ডাটাবেজে যে সকল অপারেশন গুলো হবে সেগুলো হচ্ছে সবই স্যার আপনার হচ্ছে কি বলে স্ট্রাকচারাল অপারেশন হবে। আর টেবিলের ডেটা নিয়ে যদি কোনো অপারেশন বা কোনো কাজ করা হয় তাহলে স্যার সেটাকে ম্যানিপুলেশনাল, ঠিক আছে, অপারেশন বলা হবে। এখন এই সব কথার একটা কথা আপনি বলবেন যে স্যার আপনি তো টপিকের মধ্যে এসকিউএল এর কথা বলছেন, কিন্তু এখানে তো কোথাও আপনি এসকিউএল নিয়ে কিছু বললেন না। এই পরের যে দুইটা স্লাইড আছে কোথাও তো এসকিউএল নিয়ে কিছু বললেন না। এখন আমি আপনাদেরকে বলি স্যার, এই যে মাইএসকিউএল এর কথা বলছি না, এই মাইএসকিউএল দিয়ে যে ডেটাবেস টেবিল ক্রিয়েট করার কথা বলতেছি, সহজ কথায় মাইএসকিউএল সফটওয়্যার দিয়ে আমি যে কি ক্রিয়েট করার কথা বলতেছি, আমি যে ডেটাবেস ক্রিয়েট করার কথা বলতেছি, স্যার, তারপর আমি টেবিল ক্রিয়েট করার কথা বলতেছি, তারপর আমি ফিল্ড ক্রিয়েট করার কথা বলতেছি, তারপর আমি যে রেকর্ড ক্রিয়েট করার কথা বলতেছি, এটা কি হাওয়াতে হয়ে যাবে? এই মাইএসকিউএল দিয়ে ডেটাবেস, তারপর ডেটাবেস দিয়ে টেবিল, ডেটাবেস থেকে টেবিল, তারপর ফিল্ড, তারপর রেকর্ড। ঠিক আছে, এগুলো সব কিছুর জন্য আমাদের কি লাগবে স্যার? এসকিউএল লাগবে। ঠিক আছে, এসকিউএল লাগবে। এসকিউএল হচ্ছে আমাদের এসকিউএল লাগবে স্যার। ঠিক আছে, এসকিউএল লাগবে। আর এই এসকিউএল হচ্ছে আমাদের কমান্ড,
বা সহজ কথায় ইনস্ট্রাকশন। ঠিক আছে, এসকিউএল আমাদের কমান্ড বা ইনস্ট্রাকশন। ওকে, এসকিউএল হচ্ছে আমাদের কমান্ড বা ইনস্ট্রাকশন। ঠিক আছে, এসকিউএল আমাদের কমান্ড বা হলো গিয়ে ইনস্ট্রাকশন, বা সহজ কথায় এসকিউএল হচ্ছে আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এসকিউএল আমাদের একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে মূলত স্যার বলা হয় ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটাকে বলা হয় স্যার ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটাকে বলা হয় ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর আপনি বলবেন বুঝলাম না, এতদিন যে স্যার সি প্রোগ্রামিং করছি, তাহলে সি কি? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে স্যার। প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, প্রসিডিউরাল। ওকে, প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। এখন ডিক্লারেটিভ আর প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? বাই দ্য ওয়ে, এসকিউএল, ঠিক আছে, মাই এসকিউএল যাই বলেন না কেন, এসকিউএল কিন্তু 4GL প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এসকিউএল কিন্তু 4GL। 4GL বলতে মূলত 4th জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বোঝায়। 4th জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বোঝায়। 4th জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বোঝায়। ঠিক আছে, 4th জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বোঝায়। ওকে, এখন কথা হচ্ছে যে 4GL কি কেন হাই লেভেল বা মানে 4th জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্যার কি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্যার। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। স্যার 4th জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্যার হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন প্রশ্ন হইতে পারে স্যার হাই লেভেল কি? যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা মানুষের ভাষার অনুরূপ, তাদেরকে স্যার হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। অর্থাৎ আপনি দেখবেন এসকিউএল এ যে কমান্ডগুলো দেওয়া হচ্ছে সেগুলো অবিকল মানুষের ভাষার অনুরূপ। অনেকের ভ্রান্ত ধারণা আছে যে আসলে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। সহজ কথায়, যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিমিলার টু, ঠিক আছে, সিমিলার টু কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। সিমিলার টু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতে আমরা যেটা বুঝি, হিউম্যানরা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, হিউম্যান যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, হিউম্যান যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে স্যার, সেটার অনুরূপ। ঠিক আছে, তো এসকিউএল হচ্ছে কি একটা 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজকে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। আর এটা সিমিলার টু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মানুষ যে ভাষায় কথা বলে, মানুষ যেভাবে কথাবার্তা বলে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সেম মানুষের ভাষার অনুরূপ।
এখন প্রশ্ন আসতে পারে স্যার প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? যেমন আমি আপনাদেরকে বললাম স্যার, আমি আপনাদেরকে বলি এখনই আপনাদের ডিক্লারেটিভ তারপরে হচ্ছে প্রসিডিউরাল এটা ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আমি বললাম যে প্রথমে তুমি হচ্ছে চেক করবা তোমার বাসায় ইন্টারনেট কানেকশন আছে কিনা, যদি থাকে তো ঠিক 10টার দিকে বসবা, কিন্তু তানভীর স্যারের ক্লাস 10:30-এ শুরু হবে। তারপর তুমি তোমার স্মার্টফোন নিবা, তুমি তোমার মোবাইল ফোন নিবা, ল্যাপটপ নিবা, হেডফোন নিবা, খাতা কলম নিবা, তারপর ক্লাস করতে বসবা। কোনো জায়গায় না বুঝলে সেটা কোশ্চেন করবা, বিপুল ভাইয়াকে জিজ্ঞেস করবা, এক্সেট্রা এক্সেট্রা। অর্থাৎ কোন স্টেপের পর কোন স্টেপ করবা সেটা ডিটেলসে বলা আছে। এই যে যেই প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজে স্টেপ বাই স্টেপ সব এক্সপ্লেনেশন থাকে সেটাকে মূলত স্যার বলা হয় প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর ডিরেক্টলি আমি যদি বলি যে তোমাদের ক্লাস শুরু হয়েছে, পড়তে বসো, তো আপনি দেখেন পরের যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি সেখানে আমি ডিরেক্টলি বলছি যে ক্লাস শুরু হয়েছে, পড়তে বসো। এর মাঝখানে ক্লাস কিভাবে হবে, কোন মাধ্যমে হবে, তুমি কিভাবে পড়া শুরু করবা, তুমি কি করবে, ইন্টারনেট চেক করবে, এইসব কোনো কিছুই আমি এক্সপ্লেইন করি নাই। আমি ডিরেক্টলি বলছি তোমার ক্লাস শুরু হয়েছে, তুমি পড়তে বসো। এই যে আমি কি করতেছি যে আপনাদেরকে জাস্ট হচ্ছে টাস্কটা বলতেছি, অর্থাৎ কি করতে হবে সেটা বলতেছি, কিন্তু সেটা কিভাবে করতে হবে সেটার প্রসেসটা ডিটেলসটা কিন্তু আমি হাইড করে রাখতেছি। দিস ইজ কল্ড অ্যাবস্ট্রাকশন। এই অ্যাবস্ট্রাকশনকে মূলত স্যার বলা হয় ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন আপনার আম্মা বলে না তোরে কিন্তু আজকে মাইট দিব, কেন মাইট দিবে, কিভাবে মাইট দিবে, কি কারণে মাইট দিবে, কি ইউজ করে মাইট দিবে, এগুলোর কথা কিন্তু কিছু বলে নাই, সবকিছু কিন্তু হাইড করে রাখা। দিস ইজ কল্ড ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা এসকিউএল এ সামনে দেখবেন যে আমরা একটা কমান্ড দিব, কমান্ড দিয়ে একটা টেবিল তৈরি করব, একটা ডেটাবেস তৈরি করব। ধরেন সাপোজ আমি বললাম ক্রিয়েট ডেটাবেস ঢাকা কলেজ, তো আমি ঢাকা কলেজ নামক একটা ডেটাবেস ক্রিয়েট করতে বলছি, কিন্তু সেখানে কিভাবে ডেটাবেস ক্রিয়েট হবে, সেই ডেটাবেসের আন্ডারে কতগুলো টেবিল আসবে, সেই টেবিলের কতগুলো ফিল্ড থাকবে, সেই ফিল্ডে কতগুলো ডাটা এন্ট্রি হবে, এগুলোর কথা কিন্তু কিচ্ছু বলি নাই। আমি জাস্ট বলছি ক্রিয়েট ডেটাবেস ঢাকা কলেজ। তো এসকিউএল এই কমান্ডটা দেওয়ার সাথে সাথে সে হচ্ছে ঢাকা কলেজ নামক একটা ডেটাবেস ক্রিয়েট করবে, কিন্তু সেটা কিভাবে হয়েছে, কোন প্রসেসে হয়েছে সেই জিনিসটাকে সে এক্সপ্লেইন করবে না। এই সিনারিওকে যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে টাস্ক মেনশন করা হয়, কাজ বলা হয়, কিন্তু কাজের প্রসেস বা কার্য পদ্ধতি ব্যাখ্যা করা হয় না, তাকে ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। আই হোপ আপনারা বুঝতে পারছেন, না বুঝার কিছু নাই, ঠিক আছে? ওকে, যেমন আপনার ফ্রেন্ড, আপনি পরীক্ষা দিতেছেন, পিছন থেকে জিজ্ঞেস করতেছে মামা 1 কত, তখন আপনি বলছেন 1 2, তুই কি শিওর? তখন আপনি বলছেন হ্যাঁ আমি শিওর। তখন আপনার ফ্রেন্ড বলতেছে তাহলে মামা প্রমাণ দে। আপনার ফ্রেন্ড এই যে আপনাকে স্টেপ বাই স্টেপ যে জিনিসগুলো জিজ্ঞেস করতেছে এটা প্রসিডিউরাল প্রোগ্রামিং অ্যাপ্রোচ। কিন্তু আপনি বলবেন যে শালার আমি দেখাইতেছি, তারপরে উল্টা আমার কাছে ব্যাখ্যা চাইতেছস, তখন আপনি তাকে ঝাড়ি মেরা বলতেছেন দেখলে দেখ নয়তো দূরে গিয়া মর, এত প্রমাণ দিতে পারবো না, দেখলে দেখ দূরে গিয়া মর। এই যে আপনি জাস্ট কাজের কথা বলছেন, কেন হয়েছে, কিভাবে হয়েছে, কেন অ্যান্সার হয়েছে, এটার ব্যাখ্যা কি, কোনো কিছু এক্সপ্লেইন করেন নাই। আপনার অ্যাপ্রোচটা হচ্ছে স্যার ডিক্লারেটিভ অ্যাপ্রোচ, ডিক্লারেটিভ প্রোগ্রামিং অ্যাপ্রোচ, আর আপনার ফ্রেন্ডেরটা ছিল প্রসিডিউরাল অ্যাপ্রোচ, প্রোগ্রামিং অ্যাপ্রোচ। স্যার ক্লিয়ার? এখন এসকিউএল নিয়ে কথাবার্তা যে বলতেছি, এসকিউএল এর ফুল ফর্ম কি? এসকিউএল এর ফুল ফর্ম হচ্ছে স্যার স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এবং এই স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ মূলত 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে স্যার ডিডিএল আর আরেকটা হচ্ছে ডিএমএল। অর্থাৎ স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিন্স দিস ইজ দ্য কোয়েরি অর কমান্ড। এই এসকিউএল কে, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজকে, এই স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজকে আমাদের কোয়েরি বা কমান্ড বলা হয়। আর এই কমান্ডের মাধ্যমে ডেটাবেস টেবিল, এই কমান্ডের মাধ্যমে ডেটাবেস টেবিল, ঠিক আছে, ক্রিয়েট করা হয়।
ওকে, তার সাথে হচ্ছে ডেটা ম্যানিপুলেশন করা হয়। ডেটা ম্যানিপুলেশন করা হয়, ঠিক আছে। এজন্য স্যার এটাকে বলা হয় স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার বলতে মূলত আপনার স্ট্রাকচারের মধ্যে ডেটাবেস টেবিলও আসে, ডেটাবেস আছে, ডেটাবেস টেবিল আসে, তারপর হচ্ছে ডেটা ম্যানিপুলেশন আছে, অর্থাৎ ডেটা ম্যানেজ করাও আসে, টেবিল ম্যানেজ করাও আসে, ঠিক আছে। এই সবগুলাই আসে, তাই এটাকে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলে, ঠিক আছে। স্ট্রাকচার মানে হচ্ছে ডেটাবেস, ডেটাবেসের টেবিল এবং টেবিল সংক্রান্ত ডাটা সম্পর্কীয় স্যার ইনস্ট্রাকশন বা কমান্ড, অর্থাৎ এই কমান্ডের মাধ্যমে আমি ডাটাবেস, ডাটাবেসের টেবিল, ডাটাবেসের মধ্যে থাকা ডাটাগুলোকে কি করব, প্রসেস করব। তো এই স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজকে দুই ভাগে ভাগ করা হয়, একটা ডিডিএল আর একটা হচ্ছে ডিএমএল। ডিডিএল এর ফুল ফর্ম হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, এটা মনে রাখেন, পরীক্ষায় আসে। এসকিউএল এর কমান্ড গুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়, একটা হচ্ছে ডিডিএল, একটা হচ্ছে ডিএমএল, আর আরেকটা হচ্ছে কি স্যার, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজটা কি, এই কমান্ডগুলো, এই কমান্ডগুলো ডেটাবেস, টেবিল, এই কমান্ডগুলো ডেটাবেস, টেবিল এদেরকে নিয়ে কাজ করবে, ঠিক আছে। অর্থাৎ আপনাকে যদি ডেটাবেস ক্রিয়েট করতে বলে, আপনাকে কোনো টেবিল ক্রিয়েট করতে বলে, বা টেবিলের মধ্যে তাকে কোনো ফিল্ডকে ড্রপ করতে বলে, বা নতুন ফিল্ডকে অ্যাড করতে বলে। আরেকটা জিনিস বলি, যদি ফিল্ড নিয়ে কথাবার্তা বলে তাহলে এটাকে ডেটাবেস ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বলবে। অর্থাৎ টেবিল রিগার্ডিং কোনো যদি কাজ থাকে, টেবিল ওরিয়েন্টেড যদি কোনো অপারেশন থাকে, টেবিল ওরিয়েন্টেড, টেবিল ওরিয়েন্টেড যদি কোনো অপারেশন থাকে স্যার, টেবিল ওরিয়েন্টেড যদি কোনো অপারেশন থাকে, তাহলে আপনার ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, টেবিল ওরিয়েন্টেড, ঠিক আছে। অর্থাৎ আর আপনি কেমনে বুঝবেন কোনটা ডিডিএল? ডিডিএল এর ক্ষেত্রে অপারেশন গুলো স্যার খুবই সিমিলার, মানে এই কমান্ড গুলো যদি থাকে, ক্রিয়েট, তারপর অল্টার, তারপর হচ্ছে ড্রপ, এই কমান্ড গুলো যদি আপনি দেখতে পান, এই কমান্ড গুলো যদি আপনি দেখতে পান, তাহলে ডেফিনেটলি আপনি ধরে নেবেন এটা ডিডিএল কমান্ড। অর্থাৎ এই এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। কমান্ড ডিরেক্টলি হচ্ছে প্রোগ্রাম লাইন, মানে প্রোগ্রামিং করে আমরা দেখব যে আপনি ক্রিয়েট, অল্টার, ড্রপ এই জিনিসগুলো যদি দেখতে পান, দ্যাট মিন্স এই কমান্ডগুলো ডাটাবেজের আইদার টেবিল ক্রিয়েট করবে, নয়তো টেবিল ড্রপ করবে, নয়তো ডেটাবেস ক্রিয়েট করবে, নয়তো কোনো ফিল্ডকে ডিলিট করে দিবে। এই ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করা হয়, ওকে। আর ডিএমএল হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এইটা সকল অপারেশন ডাটা ওরিয়েন্টেড অপারেশন হবে স্যার। স্যার ডাটা ওরিয়েন্টেড অপারেশন হবে এখানে, ঠিক আছে। এখানে শুধুমাত্র স্যার ডাটা ওরিয়েন্টেড অপারেশন হবে। আর ডাটা আপনি এটার কমান্ড গুলো কি কি, এটার কমান্ড হচ্ছে ধরেন সিলেক্ট, ঠিক আছে, তারপর ইনসার্ট ইনটু, ইনসার্ট ইনটু, তারপর হচ্ছে আপনার আপডেট, তারপর হচ্ছে ডিলেট, ঠিক আছে, ডিলেট, তারপর আপনার হচ্ছে ডিস্টিংক্ট,
এগুলো হচ্ছে আমাদের ডিএমএল অপারেশন। পরীক্ষায় আসে নিম্নোক্ত কোনটি ডিএমএল অপারেশন, নিম্নোক্ত কোনটি ডিডিএল অপারেশন। তো আজকের ক্লাসে স্যার এতটুকুই।